স্বাগতম আপনাদের মেডিটেকের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো অ্যালেস্টর সম্পর্কে। এটি অ্যালাইল স্টেনল গ্রুপের একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যালেস্টর ওষুধটি কিভাবে কাজ করে? প্রোজেস্টিন বলতে মহিলাদের এক ধরনের হরমোনকে বোঝায়। এটি গর্ভের আস্তরণের সাথে ভ্রূণকে যুক্ত করে এবং প্লাসেন্টায় রক্তপ্রবাহ উন্নত করে, যা গর্ভাবস্থা বজায় রাখতে সহায়তা করে। এটি জরায়ুর পেশিগুলোকে শিথিল করে, যার ফলে অকাল প্রসব রোধ হয়। এখন জানা যাক কেন এই ওষুধটি সেবনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। গর্ভধারণের প্রথম 28 সপ্তাহের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়, তাকেই মিসক্যারেজ বা গর্ভপাত বলা হয়ে থাকে। সাধারণত প্রতি 4টি গর্ভপাতের 3টি এরকম সময় হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে পরবর্তী সময়েও গর্ভপাত হতে পারে। তাই গর্ভপাতের আশঙ্কা থাকলে বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ওষুধটি গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। সাধারণত জন্মগত জরায়ুর সমস্যার কোনো উপসর্গ নেই। বেশিরভাগ মহিলারাই বুঝতে পারেন না যে তাদের জন্মগত জরায়ুতে কোনো সমস্যা রয়েছে, যতক্ষণ না তারা তাদের প্রথম প্রসব পূর্ব আল্ট্রাসাউন্ড বা বন্ধ্যত্ব নির্ণয় করে। সমস্যা বেশি হলে অপারেশনের মাধ্যমে তা সমাধান করা যায়। তাছাড়াও জরায়ুতে বিভিন্ন রকমের জটিলতার কারণে গর্ভপাত হয়ে থাকে। এ সকল সমস্যা সমাধানে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। গর্ভ অবস্থার 9 মাস ভ্রূণ অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই ভ্রূণ দ্রুত বৃদ্ধি পায় এবং রূপান্তরিত হয়ে সমস্ত প্রধান অঙ্গ গঠন করে। তারপর অঙ্গগুলি একটি শিশু গঠনের জন্য সম্পূর্ণরূপে বৃদ্ধি পায় এবং বিকশিত হয়। তাই ভ্রূণ এবং শিশু সঠিক বৃদ্ধিতেও ব্যবহার হয়ে থাকে অ্যালেস্টর ট্যাবলেটটি। অনেক সময় বেদনাদায়ক অথবা নিয়মিত জরায়ু সংকোচন বা প্রসারণ হয়, যার ফলে জরায়ুর সামঞ্জস্যের ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। এর ফলে জরায়ু থেকে রক্তপাত হয়, যা অকাল প্রসবের কারণ হয়ে দাঁড়ায়। এই সকল সমস্যার জন্য এই ওষুধটি সেবনের পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থায় বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে পারে। গর্ভবতী মায়ের পারিপার্শ্বিক অবস্থার উপর তা নির্ভর করে। সে সকল জটিলতাগুলো এড়াতে এই অ্যালেস্টর ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যখন একজন মহিলার পরপর 2 বা তার বেশি গর্ভ অবস্থার ক্ষতি হয়, একে বারবার গর্ভপাত বলা হয়। সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এর কারণ জানা সম্ভব। অনেক সময় এই বারবার গর্ভপাত রোধে এই ওষুধটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। দৈনিক 3টি করে ট্যাবলেট 2 মাস। লক্ষণসমূহের উন্নতি হলে মাত্রা কমানো যেতে পারে। গর্ভপাতের আশঙ্কায় লক্ষণসমূহ সমাধান না হওয়া পর্যন্ত দৈনিক 3টি ট্যাবলেট সেবন করতে হবে। স্বেচ্ছায় গর্ভপাতের ইতিহাস থাকলে গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দৈনিক 1 থেকে 2টি ট্যাবলেট পর্যন্ত সেবন করা যেতে পারে। আশঙ্কাজনক সময় পার হওয়ার 1 মাস পর পর্যন্ত ওষুধটি সেবন করা উচিত। অকালীন প্রসবের আশঙ্কা থাকলে ব্যক্তি বিশেষের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করা উচিত, তবে দৈনিক 40 মিলিগ্রামের বেশি ব্যবহার করা উচিত নয়। দীর্ঘ সময় ধরে অ্যালেস্টর দিয়ে চিকিৎসা করলে পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা হতে পারে। তাছাড়া বমি অথবা বমি ভাব সহ পেশি ব্যথা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, জ্বালাপোড়া, হাত পা ফুলে যাওয়া সহ বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে রোগীর পারিপার্শ্বিক অবস্থার উপর এর প্রভাব ভিন্ন হতে পারে।
হঠাৎ আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তির সমস্যা হলে ওষুধ বন্ধ করুন। কিছু কিছু রোগীদের এই ওষুধ ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন হৃদরোগে আক্রান্ত রোগীদের, সাইনাস ও মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে, মৃগী রোগী, মূত্রতন্ত্রের জটিলতায় আক্রান্ত যিনি, যার শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, যকৃতের তীব্র জটিলতা আছে এমন রোগী, অ্যাজমা, ফুসফুসের সমস্যা রয়েছে যাদের, এবং দুগ্ধদানকালীন সময়েও এই ওষুধটি ব্যবহারের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আর প্রসবের পরে এটি অবশ্যই বন্ধ করা উচিত, কারণ এটি দুগ্ধ পান করা শিশুর উপর প্রভাব ফেলতে পারে। তাছাড়াও 16 বছরের নিচে মেয়েদের এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়। আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের কথাগুলো যেন সহজ ও সাবলীল হয়, যাতে করে সবাই বুঝতে পারে। অ্যালেস্টর ট্যাবলেটটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পড়ে উত্তর দিয়ে থাকি। মহিলাদের বন্ধ্যত্ব দূর করে সন্তান সম্ভবা হতে সাহায্য করে লেট্টল ট্যাবলেট। লেট্টল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।